হাসপাতালে ছিলেন, আমরা তো ভিডিও দেখছিলাম, নিজেই এটা ওটা মনে করতে পারছে না ও একটু। তো যারা অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এবং তাদের জন্য এবং তৃণমূল যে কাজটা করেছে লোকজনে সে মারধরও করিয়েছে, তো উনি যে দলে থাকেন ওনার যে স্বভাব সেটাই হয়েছে, নতুন কিছু নয়। টাকা কামাতে হবে, তৃণমূল মানে টাকা কামানোর জায়গা, তো টাকা কামানোর জায়গাতে গিয়ে তৃণমূল সেই কাজটাই করেছে যেটা তৃণমূলের বাকি পাঁচটা লোক করবে। পুলিশ তো জীবনে কোনোদিনই কিছু বিষয়ে বলে না, পুলিশ তো সব ব্যাপারেই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। শাসক দলের লোক আছে, নালে পরে চাকরি ট্রান্সফার হয়ে যাবে, তাই জন্য কোনো রকম কোনো অ্যাকশন পুলিশও নেই। প্রথমে ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। এই যে অপারেশন সিন্ধু এর এই এত সাফল্যের পর তৃণমূল নেতা সৌগত রায় বলছিল দু একটা মিসাইল ছোড়া হয়েছে, তার কিছু হয়নি, তার সাথে কিছু করেনি। তো সৌগত রায় বয়স হয়ে গেছে, হাসপাতালে ছিলেন, আমরা তো ভিডিও দেখছিলাম, নিজেই এটা ওটা মনে করতে পারছে না ও একটুখানি নাচন কদন করুক, একটু রবীন্দ্র ট্যান্ডনের গানে নাচা পছন্দ করে, এসব নিয়ে ওর ভেবে তো লাভ নেই। তৃণমূল চুরি জানে, চুরিটাই বেশি ভালো পারে, চুরি নিয়ে ভাবু। সৌগত রায়কে এসব নিয়ে ভাবতে হবে না। আরেকটা অন্য বিষয় আসছে দাদা, সেটা হচ্ছে আজ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে প্রায় 25,000 শিক্ষিকা। সেই তার কারণে আজকে বিকাশ ভবন অভিযান এবং সেখানে ধুমধুমার করছে, মতো গেট ভেঙে ভিতরে ঢুকতে দেখা গেল শিক্ষাবাসীকে। কি বলবো? তো যারা অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এবং তাদের জন্য এবং তৃণমূল যে কাজটা করেছে, যে টাকা নিয়ে চাকরি দিয়েছে, এবার তার জন্য যারা মেরিটে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও চলে গেছে, তার তো গেট ভাঙবে। আপনার জীবনের এতগুলো সময় পেরিয়ে গেছে, এত পড়াশুনো করে, আপনি এই পড়াশুনোটা করে আপনি নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন, তার সাথে তৃণমূল কিছু চাকরি বিক্রি করে দিয়েছে, তার জন্য আপনার চাকরি কেন যাবে? এই রাগ, এই ক্ষোভ, এটা তো হবে, এটা গোটা পশ্চিমবাংলার মানুষের বোঝা উচিত যে আজকে যে জিনিসটা মেধার ওপর ভিত্তি করে যারা চাকরি পেয়েছে তাদের সাথে যে কাজটা হয়েছে, এ ধরনের কাজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যে কোনো মানুষের সাথে হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, এই সরকার যতক্ষণ আছে ততক্ষণ। ওই মুহূর্তে মানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান শুভশ্রী দত্ত। তাকে দেখে বিক্ষোভ আরো চরম জোর জোর স্লোগান। তো শুধু তো স্লোগান ওঠেনি, তারপরে ওনার লোকজন এসে মারধরও করিয়েছে, তো উনি যে দলে থাকেন ওনার যে স্বভাব সেটাই হয়েছে, নতুন কিছু নয়। টাকা কামাতে হবে, তৃণমূল মানে টাকা কামানোর জায়গা, তো টাকা কামানোর জায়গাতে গিয়ে তৃণমূল সেই কাজটাই করেছে যেটা তৃণমূলের বাকি পাঁচটা লোক করবে। এটার কগনিজেন্স কোর্টে নেওয়া উচিত, সুমোটো কেস করা উচিত সব্যসাচীর বিরুদ্ধে এবং সব্যসাচীর অন্যান্য লোকজনের বিরুদ্ধে। এই মুহূর্তে চাকরি প্রার্থীদের গায়ে যখন বিক্ষোভ করছে সে সব্যসাচী তত্ত্বের যে লোকজনরা, তখন পুলিশ দাঁড়িয়েছে, কিছু করছে। তো পুলিশ তো জীবনে কোনোদিনই কিছু বিষয়ে বলে না, পুলিশ তো সব ব্যাপারেই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। শাসক দলের লোক আছে, নালে পরে চাকরি ট্রান্সফার হয়ে যাবে, তাই জন্য কোনো রকম কোনো অ্যাকশন পুলিশও নেই। সেখানে সংবাদ মাধ্যমের কর্মীদের তৃণমূল কংগ্রেসের রাজত্বে সংবাদ মাধ্যমের কর্মীদের গায়ে তো আজকে নতুন করে হাত ওঠেনি, নতুন করে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়নি, সংবাদদাতাদের অ্যারেস্ট করা হয়নি, সাংবাদিকদেরকে বিভিন্ন চ্যানেলসের বিভিন্ন সাংবাদিকরা অ্যারেস্ট হয়ে গেছেন, কিন্তু শাহজাহানদেরকে ধরতে পারেনি পুলিশ। যেখানে দেখা গেল যে সাংবাদিকদের হাত তোলা হয়েছে, তখন সেই সাংবাদিক যখন বলতে গেলেন ওনাকে যে আপনার অনুগামীরা গায়ে হাত তুলেছেন দেখুন, বা যখন রক্ত দিচ্ছেন, তখন তার উত্তরে তিনি বলেন বেশ বেশ করেছে, বেশ। তো তৃণমূলের অ্যাটিটিউড তো এটাই, তৃণমূল তো পশ্চিমবঙ্গটাকে বাবার সম্পত্তি বলে মনে করে। এটা পশ্চিমবঙ্গের জনগণ দেখুক যে বাবার সম্পত্তি বলে কারা মনে করে, নিজেদেরকে রাজ্যের সেবক বলে মনে করে না। যারা বাস্তবিক জনকল্যাণের কাজ করতে বা দেশের কাজ করতে রাজনীতির মধ্যে কারা আসে আর কারা ধান্দাবাজ কামাতে আসে, কারা রাজনীতিটাকে একটা পয়সার রোজগারের পন্থা দেখে।